এই দেখো বন্ধুরা, আমি আজকে আবার এসে পড়েছি সেই অষ্টম প্রহরে। আমাদের বলবো আজকে অষ্টম প্রহর বিষয়টা কি, আর এই অষ্টম প্রহর কবে কবে হয়। তো জানো তো বন্ধুরা, আমাদের গ্রাম বা আমাদের আশেপাশের যে গ্রামগুলো আছে, তো প্রত্যেকটা গ্রামেই কোনো না কোনো জায়গায় এই অষ্টম প্রহরগুলো হয়। তো অষ্টম প্রহরের নিয়ম হচ্ছে, প্রথম দিন অধিবাস হয়। তো সন্ধ্যাবেলায় ঘট বসানো হয়, আর রাতের দিকে কীর্তন হয়। তো কীর্তন হয়ে পরের দিন আবার বিরতি নেয়। তো পরের দিন থেকে শুরু হলো, সারা রাত সারাদিন কীর্তন হয়। তো তারপরে ভোরাই কীর্তন হয়, সেটা শেষ করে। আর পরের দিন আবার ভোগ দিয়ে তারপরে ভোগারতি হয়ে কীর্তনটা সমাপ্ত করে। তো অনেকে আবার রাত্রেবেলায় যেটা পদাবলী কীর্তন হয়, যেটাকে পদ কীর্তন বলে, সেটাও হয়। আর এইদিকে দেখো, আমরা এসে পড়েছি, আর ঠাকুরমশাই আমাদেরকে প্রসাদ বিতরণ করছে। তো আমাদের খুব সৌভাগ্য যে আমরা প্রসাদ পেয়েছি। আর এইদিকে দেখো, নাম কীর্তন চলছে। তো এক একটা দল আসে আর 2 ঘন্টা করে নাম কীর্তন করে। আর এই মাঠে কিন্তু প্রচুর লোক থাকে, প্রচুর লোক বসে বসে এই নাম কীর্তন দেখেন। তো আমরা এসেছি অনেক রাত করে, 11টা সাড়ে 11টা বেজে গেছে। আর তখন কিন্তু ভিড়টা অনেক কমে গেছে। তো এখন এখানে ভিড় নেই, কিন্তু খাওয়ার জায়গায় প্রচুর ভিড়। তো খাওয়ার জায়গায় এই দেখো লাইন পড়ে গেছে। তো আমরাও রয়েছি খাওয়ার জায়গায়, পেছনের দিকে করেছে, প্রচুর ভিড় পড়েছে, কারণ অনেক রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এবারে সকলে কীর্তন শুনবে। তো আমরাও এখন খাওয়ার দিকে যাব। তো চলো, খাওয়ার দিকে কত কি লোক হয়েছে তোমরা সব কিছু দেখতে পারবে। তো প্রচুর পরিমাণে লোক হয় এই মাঠে। আর এই মাঠের কীর্তনটা অনেক পুরনো, যে আমরা ছোটোবেলায় যেমন দেখেছি, বড় হয়েও তেমন দেখছি। এই দেখো, খাওয়ার জায়গাটা অনেকটাই বড় করেছে, আর একসঙ্গে অনেক লোক বসে খেতে পারবে। তো তারপরেও রাস্তায় দেখো কত লোক লাইন পড়ে রয়েছে। তো আমরা এখন যাব, দেখব যে কাদের পেছনে আমাদের লাইন পড়ে বা কোথায় বসবো। তো চলো, এই যে ভেতরের দিকে সবাই খেতে বসে গেছে, এই ব্যাচটা খাচ্ছে। তো এর পরের ব্যাচে আমরা চান্স পাবো, এই ব্যাচে হয়তো আমরা বসতে পারবো না। তো পরে এরা উঠলে পরে তারপর বসবে। দেখো আমরাও দাঁড়িয়ে আছি, তো প্রত্যেকের মতো আমরাও দাঁড়িয়ে আছি। এখানে লাইন দিয়ে খেতে হয় কিন্তু, কারণ প্রচুর লোক হয়, এই গ্রাম ওই গ্রাম, এখানে নেমন্তন্নের কোনো ব্যাপার না, সবাই শুনে চলে আসে। আর দেখো আমরাও বসে পড়েছি, আমাদেরও পাতা দিয়ে দিয়েছে, এই দেখো পাতা দিচ্ছে। তো এরা এত স্পিডে কাজ করে যে নিমেষের মধ্যে খাবার দিয়ে দেয়। পাতা দিয়ে দিয়েছে, জল দিয়ে দিয়েছে, মানে এখনই ভাত চলে আসবে। আর এখানে আজকে দিয়েছে অন্ন ভাত, ডাল, মুগের ডাল আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছে। তো দুপুরবেলাও করেছিল, শুক্তো ডাল তরকারি করেছে, দুপুরবেলাও আমরা খেয়ে গেছি, আর আজকেও খেয়ে, এখন রাত্রেও খেয়ে যাচ্ছি। তো এই দেখো দিয়ে দিয়েছে। আর বন্ধুরা, এই খাবারটা যে এত সুন্দর, আমি বিয়েবাড়ি বা যদি কোনো অনুষ্ঠানে যাই, আমি কোনো সময় প্লেট পরিষ্কার করে খেতে পারি না, কারণ আমার রিচ খাবার আমি একদমই খেতে পারি না। কিন্তু এই যে ঠাকুরের যে ভোগ প্রসাদগুলো এত ভালো লাগে খেতে।